আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে বুঝছেন, ওই আমের দোকানে দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রুটি ঝুলাই নিয়ে হান্দাই নিয়ে, এখানে কতটি আবার ওখানে কতটি, হ্যাঁ আপনি রুটি এরকম ছড়াই ছিটেই রাখছেন কি লিখে? আমাকে কষ্ট হয় না? স্যার ওখানে তো আরো কতটি আছে আচ্ছা যাই থাক, আপনি প্রশ্নের জবাব দেন। স্যার ওই কথা হয়েছে কি, এই যে রুটিটি দেখতে আছেন এগুলো সব নতুন, আজকে ব্যাংকে খেলে রাখছি। এই নতুন? হ্যাঁ, আর ওই পেছে যে কতগুলো রাখছি ওগুলো ওই যে ডেট এক্সপায়ার মানে ডেট শেষ হয়ে গেছে, গত 3 দিন আগে তিতা হয়ে গেছে। হয়েছে কি মোর ঘরে একসি ইন্দুরে জ্বালাতন দেয়, ওই ইন্দুর গুলো লেডা শুকানোর জন্য ওই লোক ইন্দুর মার ঔষধ মিশিয়ে ধুয়ে দিছে, গাড়ি লেগে খাওয়া আমু। আমি সপ্তাহ কম খাই না, আড়াইশো বেড়ে ল তাড়াতাড়ি। 250 বেড়ে তো মামু বেড পাওয়া যায় না। আমার নিচে ছয় আড়াইশো, আমাকে 250 বেড়ে তো মামু ডাক্তারও পাওয়া যায় না। এখন কি হবে? মাথা দিন দিন করে তাড়াতাড়ি। এখন মামু এখন করার একটা কামই আছে, আমি মোল্লা খালাকে কোন মুই যা যা কই বুঝছেন? আল্লাহ আল্লাহ আমার সারা জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। আমার সারা জীবনে গুণা মাফ করে দে। তুই কি আমার তওবা পড়াস? মামু আর আর কোনো কায়দা নাই, আমি তো করেন হাঙ্গা জনম যে পাপ কাজ করছেন আপনি মরে না পাচ্ছেন তো ইয়া আল্লাহ তারে মাফ তো চাওয়াই লাগবে, নাইলে আর হিসাব তো আমাদের আখিরাতে দেওয়া লাগবে নাকি? আল্লাহ মাফ করে দে, যা ভুল করছি দুনিয়া যে মানুষ তো শুনিকে যে খারাপ লাগবে না ভাই, মাফ করে দেন। কিন্তু যা আমরা খাই মনে মন না বুঝি বুঝাইলাম।